আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে স্বাগতম একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে একটি ছাদের পাইপিং সিস্টেম। তো এই ছাদটা হলো 4 ইউনিট বিশিষ্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এইটা হলো মেন সাবমেন। এখানে দেখেন আমরা পাইপের শর্ট বদলে আমরা কাট দিয়েছি। এটার কারণ একটা বিশেষ কারণ আছে গাইস। এটা আমরা যখন পরবর্তীতে এই সেন্টারিং খুলে ফেললে দেখেন এখানে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়েছি। এই হলো আমাদের মূল ডিজাইন। তো আমরা এই মূল ডিজাইনের উপরে আজকে কাজ করব। তো গ্যাস কাজটি করতেছি আমরা ঢাকার কেরানীগঞ্জের যে আটি বাজার আছে, সেই আটি বাজারে একটি জায়গা, এটা হলো লাবণী পয়েন্ট গ্যাস। এইখানে আজকে আমরা কাজটি পেয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটি প্রপারভাবে গুণা দ্বারা বাঁধা হয়েছে গ্যাস। গুণা দ্বারা বাঁধলে একটা উপকার হলো, যত ভাইব্রেটর মেশিন মারেন, যত যাই কিছুই মারেন না কেন, জিনিসটা প্রপারভাবে থাকে। আর গ্যাস আমরা কিন্তু আরএফএল ব্যবহার করিনি। দেখেন পাইপ কিন্তু আরএফএল না, এটা কিন্তু সাধারণ পলিমার পাইপ। কিন্তু জিনিসটা একদম প্রপারভাবে দেওয়ার চেষ্টা করবেন, সবসময় সোজা রাখার চেষ্টা করবেন গ্যাস। যত সোজা থাকবে জিনিসটা তত সুন্দর পরিপাটি হবে। আর কাছাকাছি রাখবেন সবগুলো জিনিস, তাহলে সহজেই খুঁজে পাবেন। এবং যখন এটা ঢালাই স্টার্ট হবে তার আগে কিছু লাল বালু বা লাল রং দিয়ে দিতে পারেন, তাহলে এতে সুবিধা হয়। আপনি যখন ছাদ খুলে ফেলবে তখন আপনি ইজিলি এখানে করতে পারেন। দেখেন গাইস, আল্লাহর কি রহমত, আমরা যেই ছাদ ঢালাই দিতে শুরু করেছি দেখেন বাইরে কত পরিমাণ বৃষ্টি। কিন্তু মালিক তো অলরেডি 2 দিন পিছিয়ে ফেলেছে। যদি ছাদ ঢালাই না দেয়া হয় তাহলে কিন্তু অনেকটা কাজ আটকে যাবে মালিকের। এর জন্য মালিক বৃষ্টির মধ্যেই কাজটা সম্পূর্ণ করছে। দেখেন রূপোশ ভাই তো শক্তিতেই পারছে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের আজকে ঢালাইটা হচ্ছে আর কি বেসিক্যালি। কিন্তু বৃষ্টির কারণে সব ভিজে যাচ্ছে গ্যাস। বৃষ্টি থামে আবার আসে, বৃষ্টি থামে আবার আসে। আমি ছাদে আছি, দেখেন মাঝে মাঝে আকাশের ওয়েদার কি পরিমাণ ক্লিয়ার, দেখেন একদম ক্লিয়ার। এই তো গ্যাস দেখেন, এই যে মালিক বসে আছে একজন। আকাশ ক্লিয়ার এবং একটু পরে আবার বৃষ্টি আসে, ক্লিয়ার এবং বৃষ্টি আসে। এবং দেখেন আজকে পরিবেশটা এমন যে একেবারে রোদও নাই, আবার একেবারে কঠিন বৃষ্টিও আসে না। একটু বৃষ্টি আসে আবার থেমে যায়, একটু বৃষ্টি আসে আবার থেমে যায়। মালিক এবং যারা কাজে এসেছেন তারাও একটা বিভ্রান্ত পড়ে গেছেন যে কি করব, কাজ ছেড়ে যাব না কাজ রাখবো। তো গ্যাস এই হলো, দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছি, এটা হলো একটা ফ্ল্যাট হলো বেশি বড় ফ্ল্যাট না, 2 রুমের ফ্ল্যাট। 2 রুম, মাঝখানে ড্রয়িং আছে, দেখেন 2টা ফ্যান বক্স দেওয়া হয়েছে। ড্রয়িং এইটা হলো মাস্টার বেড, এইটা হলো আপনার এমনি কিচেন, এমনি এমনি রুম আর কি। দেখেন আজকের ওয়েদার, চারপাশে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং দেখা যাচ্ছে, আর এর মাঝে আমাদের ছাদ ঢালাই হচ্ছে ফাইনালি আজকে। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।